শীতকাল মানেই পিঠে পুলি, আর এই পিঠে পুলির কথা বাদ দিয়ে তো শীতকালের কথা ভাবাই যায় না। তাই আজকে আমি আপনাদের কাছে চলে এলাম আর একটা নতুন পিঠের রেসিপি নিয়ে, সেটা হচ্ছে 2 in 1। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা নরম, স্পঞ্জি এবং লোভনীয়। 2 in 1 মিষ্টি তো আপনারা সবাই খেয়েছেন, এবারে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম 2 in 1 পিঠে। পিঠেটা দেখতেও যতটা সুন্দর, খেতে তো তার থেকে আরও সুন্দর। তাই আসুন বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ আপনারা রেসিপিটা দেখুন আর এইরকম 2 in 1 পিঠে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন। আর বানানো যতটা সোজা, খেতেও তার থেকেও বেশি মজা। তাহলে আসুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে বাজারে কেনা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1.5 কাপ। সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি নিচ্ছি, আর সেই কাপেরই 1 কাপ টক দই। এখানে আন্দাজটা ঠিক রাখতে হবে, বাটি বা কাপ যেটা আপনাদের ইচ্ছা সেটা ঠিক করে নেবেন। আর সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ চিনি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মোটা দানা বা সরু দানা যে কোনো সুজি ইউজ করা যেতে পারে। আর পেস্টটা ঠিক এইরকম হবে, এইরকম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন এই পেস্টটা মিক্সার গ্রাইন্ডারের বাটি থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটার ঘনত্বটা আমি তুলে দেখাচ্ছি। ঘনত্বটা ঠিক এইরকম আছে। এখন মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 কাপ জলেই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়েছি, তার মানে টোটাল জল পড়লো 1.5 কাপ। এখন এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। এখানে আমি চায়ের কাপের 1.5 কাপ চাল গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ টক দই আর 1 কাপ জল আগে দিয়েছিলাম। এখন 1/2 কাপ পরিমাণ জল দিলাম, তার মানে টোটাল জল পড়লো 1.5 কাপ। পিঠের ব্যাটারটা এখন এরকম পাতলা আছে, একটু পরেই এটা পুরু হয়ে যাবে, কারণ সুজি ফুলে উঠবে। তাই এটাকে 10 মিনিট রেস্টে দিতে হবে। আর ততক্ষণে 4টে স্টিলের বাটি নিয়েছি, সামান্য একটু করে সাদা তেল দিয়ে বাটিগুলোতে খুব ভালোভাবে বুলিয়ে দিচ্ছি। আর ততক্ষণে পিঠেগুলোকে ভাপাবার জন্য কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। 10 মিনিট পর এখন এই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে, সুজিটা ফুলে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে বসাতে হবে, তার জন্য জলটা আগে গরম করতে দিয়ে এসেছি। এটা কিন্তু মিশিয়ে নিয়ে বেশিক্ষণ ফেলে রাখা চলবে না। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। পিঠে তো অনেক ধরনের খেয়েছেন, এই পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। বেকিং পাউডার ভালো করে গুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে হবে, তাহলে পিঠেগুলো স্পঞ্জি এবং নরম হবে। এটা কিন্তু ফেলে রাখলে চলবে না, তাই এটা গোলার আগেই জলটা গরম করতে দিতে হবে। তার জন্য আমি জলটা আগেই গরম করতে দিয়ে দিলাম। এখন দেখুন এটা গোলা হয়ে গেল। এখন যে 4টে বাটি আমি রেডি করে রেখেছি, সেই 4টে বাটির মধ্যে এটা ঢেলে নেব। ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এখন এই পিঠের ব্যাটারটা আমি বাটিগুলোতে ঢেলে নিচ্ছি। তবে বাটিটা ভর্তি করা যাবে না, কারণ পিঠেগুলো যখন তৈরি হবে তখন পিঠেগুলো আরও বড় হয়ে যাবে, ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ বাটিতে রাখতে হবে। হাফের একটু বেশি আছে। এখন যে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর ওপর একটা এই ঝাঁঝরি থালাগুলো দিয়ে দিলাম, তার উপর এই বাটি বসিয়ে দিচ্ছি। একটা চাপা ঢাকা দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। আর 15 মিনিটের জন্য লো ফ্লেমে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা বড় হয়েছে আর কতটা ফুলে উঠেছে। এখন চেক করে নিচ্ছি ভিতর কাঁচা আছে কিনা। একটা ছুরি ঢুকিয়ে চেক করে নিলাম, দেখুন ছুরিতে লাগেনি, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে এখন পিঠেগুলো, হাত দিয়ে একটু টানলেই পিঠেগুলো বেরিয়ে আসবে। খুব সহজেই পিঠেগুলো উঠে আসবে। দেখুন বেরিয়ে যাচ্ছে। এবার বাটি উল্টালেই এটা বেরিয়ে আসবে। দেখুন পিঠেগুলো কত সহজে বেরিয়ে যাচ্ছে, আর কতটা নরম, কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন। এতটাই স্পঞ্জি হয়েছে, এতটাই ফুলে উঠেছে, ওপর থেকে ফেটে গেছে। এই পিঠেগুলো শুধু খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু আজকে 2 in 1 বানাচ্ছি, তার জন্য আমি পিঠের ওপর দিকটা একটু ছুরিতে করে কেটে দেবো, যাতে সমান সাইজ হয়ে যায়। দেখুন আমি ছুরি দিয়ে এইভাবে কাটছি। এই পিঠেগুলো এমনিও খাওয়া যাবে, খেতে অনেকটা কেক টাইপের লাগবে। তবে 2 in 1 করলে খেতে আরও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একবারে নরম তুলতুলে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে।
এখন এটাকে আমি বাটির মধ্যে ভরে দিচ্ছি, যেমনভাবে ছিল ঠিক সেইভাবে বাটিতে ভরে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলোই কেটে নেব আর প্রত্যেকটাকেই বাটিতে ভরে দেবো। আর যে কাটা অংশগুলো থাকছে সেগুলো এমনি খেজুর গুড় দিয়ে খাওয়া যাবে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ দুধ, আর দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এটা এখন খুব ভালোভাবে গুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা পিঠেটা বানানোর আগেই কাপ অথবা বাটি যে কোনো কিছু হোক একটা পাত্র ঠিক করে নেবেন, আর সেটাতেই সমস্ত উপকরণ ঠিক ঠিক পরিমাণে দেবেন, তাহলেই দেখবেন এই পিঠে পারফেক্ট তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে আমি গুলে নিলাম। এখন এটা গ্যাসে বসিয়ে দিলাম। এখন এটা সমানে নেড়ে যেতে হবে। এটা নাড়তে নাড়তেই পুরো হয়ে যাবে আস্তে আস্তে। বানানোটা খুবই সহজ। তো দেখুন, এটা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখেছি আর এটা সমানে নেড়ে যাচ্ছি। নাড়তে নাড়তেই পুরো হয়ে গেল। খুব বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে এটা তলায় ধরে যেতে পারে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, যাতে সবাই এই রেসিপি বানিয়ে নিতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন এটা ফুটতে শুরু করেছে। ঠিক এইভাবে ফুটতে দিতে হবে এটাকে। এইভাবে 1 মিনিট ফোটালে এটা হয়ে যাবে। লো ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই এটা সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু এটা কড়াইয়ে জমে যাবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এগুলো আমি পিঠের বাটিতে ঢেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু ঢেলে দিতে হবে। আর এইভাবে সমান করে দিতে হবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চারিদিকে একটু শেয়ার করে দেবেন। এটা এবার ঢেলে দিয়ে জমতে দিতে হবে। বেশিক্ষণ জমতে লাগবে না, 1 ঘন্টার মধ্যে এটা জমে যাবে। যখন জমে যাবে তখন এটাকে বার করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন এটা ঠান্ডা হয়ে গেছে। 1 ঘন্টা পর এটাকে আমি বাটি থেকে এবার বার করে নিচ্ছি। হাত দিয়ে একটু এইভাবে ঠেলে ঠেলে সরালেই এটা উঠে আসবে, তখন বাটিটা উল্টালেই এটা বেরিয়ে আসবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা ফ্রিজে রেখে 4-5 দিন ঠিক থাকবে, নষ্ট হবে না। আপনারা বানান, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর এমনিও টুকটাক খিদে মেটাবার জন্যও খেতে পারবেন। খেতেও খুবই ভালো লাগে। এইভাবে আমি সব পিঠেগুলো বার করে নেব। খুবই সহজে এই পিঠে বেরিয়ে আসবে। এই ধরনের পিঠে কেউ বানিয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।